বর্ষাকাল আমার বরাবরেরই অপছন্দের, কারণ সারাদিন ধরে ঝিরঝির বৃষ্টি, মেঘলা আকাশ, আবছা হয়ে যাওয়া জানালার কাচ, রাস্তায় জমা হাঁটু জল। কিন্তু সত্যি কি তাই? একবার ভেবে দেখো তো, আমরা যারা শহরের মানুষ দূরবীন দিয়ে আকাশ দেখি, তাদের কাছে এই অপছন্দের বিষয়গুলোই অজান্তে পরিবর্তিত হয়েছে এক দীর্ঘ চাহিদায়। হ্যাঁ, কালক্রমে এখন সেই বর্ষাকাল, আর আমরাও তোমাদেরকে ভার্চুয়ালি সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম আজকের এই মনসুন রাইডে। আজ আমরা তোমাদেরকে সঙ্গে নিয়ে এমন এক জায়গায় যাচ্ছি যেখানে আছে দিগন্ত বিস্তৃত খোলা আকাশ, ঘন জঙ্গল, সবুজে মোড়া পাহাড়, নদী, ঝর্ণা, আরো কত কি। তাহলে চলো শুরু করা যাক। আমাদের কিন্তু আজকে সকাল 4টের সময় বেরানোর প্ল্যান ছিল, তবে ঘুম থেকেই উঠে দেখি আকাশের মুখটা বড্ড ভার। অবশেষে বেরিয়ে পড়লাম। রাইডের একটা আনন্দ তো থাকেই, কিন্তু সঙ্গে আর একটা শঙ্কাও ছিল যে এই রাইডের সুন্দর অনুভূতিগুলো কিভাবে তোমাদের সাথে শেয়ার করব। আজ আমাদের এই ট্রিপটাকে সার্থক করতে বরুণ দেব কিন্তু স্বমহিমায়। আজকে তারিখ 12/7/2024 আর আমাদের মনসুন রাইড কিন্তু স্টার্ট হয়ে গেছে। তার নমুনা দেখতে পাচ্ছ, আমি পুরো কাপস্নান হয়ে রয়েছি। আর বর্তমানে এখন আমি দাঁড়িয়ে রয়েছি NHAI হাইওয়ে নেক্সট, ধুলাগড়ের হাইওয়ে নেক্সট যে টি স্টল তার একদম সামনে। আর দেখো পুরো আমি ব্রিজে, এবং তার সাথে আমাদের বাইক, দেখো বাইকও কিন্তু অলরেডি কাপস্নান করে গেছে। এরপর সুপ্রতীকের হাতে রাইডের পুরো দায়িত্বটা সঁপে দিয়ে আমি চড়ে বসলাম পিলিয়ন সিটে। প্রকৃতির এই রকম স্নিগ্ধ সতেজ রূপকে এত কাছ থেকে এভাবে উপলব্ধি করার সুবর্ণ সুযোগ কিভাবেই বা হাতছাড়া করা যায় বলো? এর টানেই তো আজকে আমরা ভবঘুরে। এই দেখো কথায় কথায় কোলাঘাটে পৌঁছে গেছি। এদিকে সুপ্রতীক বলছে ও নাকি কোলাঘাটে ব্রেকফাস্ট করবে। তাহলে চলো আর একটা স্টপ নেওয়া যাক। মোটামুটি আমরা 70 কিলোমিটার রাইড করে চলে এসেছি কোলাঘাটে, আর এখনো পর্যন্ত আমাদের 220 কিলোমিটার কিন্তু রাইড করতে হবে। সকাল থেকে রাইড করছি, দেখতেই পাচ্ছ সারাদিন বৃষ্টি, সেই জন্য সেরকমভাবে প্রপার মোটো ব্লগিং সেট আপে আসতে পারছি না। তো বৃষ্টি কমলে তখনই একটু মোটো ব্লগিংটা করবো ভাবছি। এখানে একটা সুন্দর নার্সারি রয়েছে, দি পঞ্চবাটি গার্ডেন নার্সারি। আপাতত ব্রেকফাস্ট সেরে আমরা আবার আমাদের রাইডটা কন্টিনিউ করলাম, কিন্তু কিছুটা রাইড করতে না করতেই শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। তাই কিছুক্ষণ পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম খড়গপুর হয়ে লোধাশুলির দিকে। আর যেতে যেতেই আমরা খড়গপুর সিটিকে বাইপাস করে লোধাশুলি যাওয়ার পথে ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি। পিছনেই ব্রিজ রয়েছে আর তার নিচ দিয়ে কিন্তু ট্রেন লাইন চলে গেছে। আর এই জায়গাটার ভিউটা এতটাই সুন্দর, তাই এখানে দাঁড়িয়ে একটা ড্রোন ভিউ নিয়েছি। তো তোমরা জাস্ট ড্রোন ভিউটা এনজয় করো, আর আমরা ততক্ষণ লোধাশুলির দিকে এগিয়ে যাচ্ছি। আর বৃষ্টিটা অনেকটা কমেছে, আশা করি এবার ঠিকঠাকভাবে ভিডিও করতে পারবো। এখন সময় 11:05, আর এখন মোটামুটি পুরো বৃষ্টিটা কমে গেছে। আর আমরা এখন ঠিক রয়েছি খেমাশুলির আগে। মোটামুটি আমরা বলতে পারো যে 151 কিলোমিটার পথ কিন্তু বেরিয়ে চলে এসেছি। ভোরবেলা 4টের সময় যে অবস্থায় বেরিয়েছিলাম, প্রচণ্ড বৃষ্টি ছিল, আর টানা কন্টিনিউয়াস 11টা পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টি ফেস করেই এসেছি। আর ঠিক খড়গপুর পাস করে যখন মানে খেমাশুলি ঢুকবো, সেই সময় কিন্তু বৃষ্টিটা কমেছে। আর সকাল থেকে আমরা গাড়ি চালিয়েছি মোটামুটি ওই 40-50 কিলোমিটার পার আওয়ারের মধ্যে, কারণ এত বৃষ্টি হচ্ছিল, সামনে কিছু দেখা যাচ্ছিল না, আর গাড়ি চাকা একটু স্কিড করছিল। বাট এখন মোটামুটি একটু ভালো করে গাড়ি চালানো যাচ্ছে। আশা করি যদি এরকমভাবে যদি পুরো রাস্তাটা পাই, তাহলে আর বেশিক্ষণ লাগবে না, আমরা আমাদের ডেস্টিনেশন মানে জামশেদপুর পৌঁছে যাব। ভিউটা একবার তোমরা দেখো। আমরা কিন্তু লোধাশুলি জঙ্গলে এন্টার করে গেছি। জঙ্গলের দিকে এন্টার করতে করতে কিন্তু শুধু ঘনত্ব না,
যেহেতু বৃষ্টি পড়েছে আর বর্ষাকালে কিন্তু গাছপালা আরও বেশি সবুজ হয়ে ওঠে, তাই গাছপালার রং কিন্তু একদম সুন্দর করে মেলে ধরেছে। আমরা কিন্তু বাড়ি থেকে প্রায় 171 কিলোমিটার পথ কভার করে ফেলেছি। আর এই মুহূর্তে আমরা এখন রয়েছি লোধাশুলি জঙ্গলের মাঝখানে, আর ঠিক এইখানে আমাদের বাইকটা দাঁড় করানো রয়েছে। যাই হোক, তোমাদেরকে বলে দিই, এই লোধাশুলি জঙ্গলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জঙ্গল, আর এই স্ট্রেচটা অনেকটা লম্বা। আর এই পুরো জঙ্গলটা আশেপাশের ঘনত্ব কিন্তু অনেক বেশি, পুরো জঙ্গলটা শাল গাছে দিয়ে ভরা। আর উপর থেকে দেখতে কিন্তু জঙ্গলটা অসাধারণ লাগছিল ড্রোন ভিউটা যখন নিয়েছিলাম। তো যাই হোক, তোমরা ড্রোন ভিউটা দেখো, ততক্ষণ আমরা এগিয়ে যেতে থাকি আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা কিন্তু খড়গপুর, লোধাশুলি, ঘাটশিলা হয়ে জামশেদপুরে যাচ্ছি। আর এছাড়াও কিন্তু অন্য পথ দিয়েও জামশেদপুরে যাওয়া যায়। তার মধ্যে একটা হলো বেলপাহাড়ি, ঝাড়গ্রাম হয়েও জামশেদপুরে যাওয়া যায়। এছাড়া ওদিক দিয়ে পুরুলিয়া, অযোধ্যা পাহাড় হয়েও কিন্তু জামশেদপুরে যাওয়া যায়। ডেবরা টোল প্লাজার কিছুটা পর থেকে যে রাস্তাটা ভাগ হয়ে গেল, মানে কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে আর কলকাতা মুম্বাই এক্সপ্রেসওয়ে, মানে কলকাতা মুম্বাই এক্সপ্রেসওয়ে যে রাস্তাটা, মানে NH-49 রাস্তাটা কিন্তু যথেষ্ট ভালো। 2-4 লেনের রাস্তা, আর মোটামুটি এই রাস্তা দিয়ে কিন্তু বেশ ভালোই গাড়ি চালানো যাচ্ছে। যদিও রাস্তায় কিছু বটলস আছে, তবে একটু দেখে শুনে গাড়ি চালালে মোটামুটি 80-90-তে কিন্তু গাড়ি চালানোই যেতে পারে। কিন্তু সময় 12টা বেজে গেছে। এই টাইমে কিন্তু অ্যাকচুয়ালি আমরা জামশেদপুরে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু আমাদের শিডিউল টাইম থেকে অনেক লেট চলছি। জামশেদপুরে গিয়ে আশপাশটা একটু ঘুরে দেখব, কতটা ফুলফিল হবে প্ল্যান বলতে পারছি না। প্ল্যান করা হয়, প্ল্যান ভাঙে, গড়ে, আবার নতুন করে তৈরি করে আবার নতুনভাবেই কিন্তু চেষ্টা করব আজকে বাকি জার্নিটা কমপ্লিট করার। আমরা আজকে সকালবেলা যখন হাইওয়েনেস চায়ের দোকানে এসেছিলাম, সেই সময় কিন্তু চায়ের দোকানে কোনো লোকজন ছিল না, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তোমরা সেটা দেখেছো। ঠিক যখন কোলাঘাটে যখন গেলাম ব্রেকফাস্টের জন্য, সেখানেও একই অবস্থা। আমার তো মনে হয়েছিল আমি আর সুপ্রতীক হয়তো কোনো ভুল ডিসিশন নিয়ে আজকে বেরিয়ে পড়েছি। এরপরে যখন ডেবরা টোল প্লাজার কাছে আসি, সেই সময় কিন্তু সেখানে প্রচণ্ড বাজ পড়ছিল, তাই সেখানে কিছুক্ষণ দাঁড়াই। তারপরে যখন কিছুটা পথ এগিয়ে যখন আমরা খড়গপুর ক্রস করলাম, তারপরে ওয়েদার আস্তে আস্তে একটু একটু করে ঠিক হতে থাকলো। এখন এইখানে জাস্ট ওয়েদারের ভিউ একবার দেখো, রাস্তা কিন্তু পুরো শুকনো, দেখে মনে হচ্ছে যেন কোনো বৃষ্টি হয়নি। বলতে পারো যে আমরা কিন্তু আজকে আমাদের যে মনসুন রাইডটা বেশ ভালো করে এনজয় করছি। লোধাশুলির পরে ঠিক ঘাটশিলা ঢোকার আগে আবার এরকম একটা শাল গাছের জঙ্গল দেখতে পেলাম। এই জঙ্গলটাও কিন্তু বেশ ঘন। ঝাড়খণ্ডে কিন্তু এরকম ধরনের জঙ্গল জায়গায় জায়গায় রয়েছে। এইরকম সুন্দর মেঘলা ওয়েদার, তার সাথে NH-18, সঙ্গে এমন ভিউ। গুগলের টাইমে আমরা ঘন্টাখানেকের মধ্যেই জামশেদপুরে পৌঁছে যাব, কিন্তু টোলের সামনে এসে হঠাৎ কানে আসে বাইকের পিছনের দিকে চেনের কাছে একটা আওয়াজ হচ্ছে। আর সেই কারণেই বাইকটা আস্তে আস্তে চালিয়ে একটা গ্যারেজ খুঁজতে শুরু করি। এইভাবে প্রায় 5 কিলোমিটার চালিয়ে ফেলার পর ঘাটশিলার কাছে একটা গ্যারেজ খুঁজে পাই। আর এই সব কারণ মিলিয়ে আমরা এখন প্রায় 3 ঘন্টা লেট। ঘাটশিলা পার হওয়ার পর প্রকৃতির রূপ আরও সুন্দর হতে শুরু করলো। তার সাথে সেই দূরের আবছা পাহাড়গুলো এখন আমাদের হাতের নাগালে। এইভাবেই তো প্রকৃতিকে দেখবো বলে আমাদের এত দূর রাইড করতে আসা। কি বিশ্বাস হলো না তো? তাহলে একবার দেখেই নাও।
এই জায়গাটার নাম বলছে ডিমনা চক, আর এখান থেকে লেফট টার্ন নিতে বলছে। আর লেফট টার্ন নিয়ে কিন্তু একদম জামশেদপুর শহরের ভিতরে একদম এন্টার করে ফেলবো। আর এদিকে সোজা মনে হয় চলে যাচ্ছে রাঁচির দিকে। এখন শুধু হোটেল খোঁজার অপেক্ষা, আর হোটেল খুঁজে ব্যাগপত্র কোনো রকমের রেখে একটু সময় যদি হাতে থাকে তাহলে লাঞ্চ করে আবার বেরিয়ে যাব আশপাশটা একটু ঘুরে দেখতে। এই শহরে ঢুকে কিছুটা যাওয়ার পর দেখি কেমন একটা গোলক ধাঁধার মতন লাগতে শুরু করলো। কোনো মোড়ে কোনো সিগন্যাল নেই, ট্রাফিক পুলিশ নেই, গাড়ি যাওয়া আসার কোনো ধরন নেই। আর এর মধ্যেই এই অপরিচিত শহরে হোটেল খুঁজতে প্রায় আধ ঘন্টা একই পথে বার চারেক ঘুরে নিলাম। স্বয়ং গুগল মশাইও শেষমেশ কিছুটা ব্যর্থ হলো। এই গোলক ধাঁধায় ঘুরে গোপ্র মশাই ততক্ষণ বিশ্রামে গেছেন। তাই আমরা হোটেলে যাওয়ার গল্পটা তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারলাম না। পরন্ত বিকেলের আলোয় ডিমনা লেককে দেখতে কেমন লাগবে সেই দৃশ্য দেখার জন্যই হোটেলে সব ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। এরপর মাঝ রাস্তায় এসে হঠাৎ মনে পড়লো আজকে আমাদের লাঞ্চটাই করা হয়নি। কথা ছিল হোটেলে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করে আশেপাশে সাইট সিন করতে যাব। যাই হোক, সময় তখন 5টা। আমরা পাহাড়ের জঙ্গলের মধ্যে রাস্তা নিয়ে এগোতে থাকলাম ডিমনার উদ্দেশ্যে। অবশেষে আমরা ডিমনা লেকের প্রথম দেখা পেলাম। তবে সূর্যাস্তের সময় চারিদিকে পাহাড়গুলো কেমন মায়াবী রূপ নিয়েছে দেখো। এখন আমি ডিমনা লেকের একটা সাইডে এসেছি, আর লেকটা জাস্ট একবার তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। তোমরা একবার জাস্ট দেখো ভিউটা কতটা সুন্দর। ওইদিকে দূরে দেখো এরকম ছোট্ট ছোট্ট কিন্তু আইল্যান্ড রয়েছে। আর এই যে পুরো যে পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারেই পড়ে। অ্যাকচুয়ালি এটা দলমা পাহাড়, এই দলমা পাহাড়ের ফুট হিলসেই কিন্তু এই পুরো ডিমনা লেকটা রয়েছে। আর এই বিস্তার কিন্তু অনেক বড়, প্রায় 5.5 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু এই লেকটা রয়েছে। ওই দিকে যদি তাকাও, ওই দিকেও কিন্তু প্রচুর দূর পর্যন্ত দেখা যাচ্ছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, কারণ পুরো রেঞ্জগুলো একটু ফগি হয়ে রয়েছে। এই লেকের এই দিকটা কিন্তু একরকম দেখতে, ওই দিকে আবার দেখলাম একটা সুন্দর ফিল্ড টাইপের রয়েছে, ওই দিকটাও কিন্তু খুব সুন্দর। আর এই লেকটার যদি পুরো 360 একটা ভিউ দেখো তোমরা, পুরো দেখো এইদিকেও পাহাড়ের রেঞ্জ রয়েছে, এইদিকেও পাহাড়ের রেঞ্জ রয়েছে, এইদিকেও পাহাড় রয়েছে, এইদিকেও পাহাড়, এইদিকেও পাহাড়, মানে পুরো দলমা পাহাড়ের রেঞ্জ দিয়েই কিন্তু বিস্তৃত। পুরো লেকটা তো একটা আর্টিফিশিয়াল লেক, এখানটা এরকম রিজার্ভার করা। তো চলো সামনে আরো ভালো ভিউ রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा। তো এতক্ষণ ধরে তোমাদেরকে ডিমনা লেকের ওপার থেকে ভিউটা দেখাচ্ছিলাম, আর এপার থেকে একবার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर তখন ধরে আমরা ডিমনা লেকের ওই পারটায় ছিলাম। ওই পারটায় কিন্তু মেন ড্যামটা রয়েছে, আর প্রায় ওই দিক থেকে ঘুরে আমরা এই জায়গাটায় এসেছি। এই জায়গাটা কিন্তু বিরাট বড় একটা মাঠ। ওদিকে কিছু ছেলে ফুটবল খেলছে, কিছু ছেলে ক্রিকেট খেলছে। তোমরা একবার দেখো যে এদিকে পুরো পাহাড় রয়েছে, ওই দিকে পাহাড় রয়েছে। যেদিকে দেখবে এখানে 360 ভিউ যদি তোমরা দেখো, পুরো পাহাড়ই দেখতে পারবে। আর মাঝখানে এরকম সুন্দর একখানা লেক, আর এখানে কিন্তু বিরাট বড় একটা মাঠ। আর বলে রাখি, এই ডিমনা লেকটা জামশেদজি টাটা তৈরি করেছিলেন পুরো জামশেদপুরে জল সাপ্লাই করার জন্য। ডিমনা লেক দেখে এবার আমরা হোটেলের পথে। আজ একটু ক্লান্ত, তাই জামশেদপুর শহরের অনেক গুরুত্বপূর্ণ স্পটগুলো ঘুরে দেখা হলো না। আজকের ভিডিও শেষ মুহূর্তে তোমাদেরকে একটা কথা বলবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দিতেই পারো, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদের উৎসাহ দেয় তোমাদের সামনে এমন অনেক সিনেমেটিক ট্রাভেল ব্লগ নিয়ে আসতে। সঙ্গে বলবো, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সহজেই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের সাথে জুড়ে যেতে পারো। তাহলে আজকের মতো এতটুকুই।
খুব শীঘ্রই ফিরে আসছি পরের পর্ব নিয়ে।